বাবা গৌরীনাথ ধামে অতি পরিচিত এই মন্দির, ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গৌরীনাথ ধাম। এখানে সদা সর্বদা হরগৌরী বিরাজমান করেন। হ্যালো মহাদেব বন্ধুরা, তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ দেখতে পাচ্ছি আমি আর রানা ভাই দুজনে বিরাঙ্গি গেছি বাইক নিয়ে। আর বাইক নিয়ে বিরাঙ্গি যে আমরা এখন যাবো পূজা করতে। তো কোথায় পূজা করতে যাচ্ছি আর কি কি করছি, কেমন এনজয় করছি তোমরা দেখার জন্য ভিডিওটা শেষ তক দেখো। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিবে। চলো পেট্রোল পাম্প আমরা পৌঁছে গেলি, দেখতে পাচ্ছ এইখানে আমরা গাড়িটার তেলটা ঢুকাইলি। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলি বেলকুড়ি টোল ট্যাক্স, দেখতে পাচ্ছ। এগুলা বন্ধুরা এই যে চিড়কার মেন গেট, ঠিক আছে। এখানে হয়ে চিড়কা যেতে হয়। আর আমরা আজকে যাচ্ছি চিড়কা মন্দিরে পূজা করতে, ঠিক আছে। তো চলো তোমাদের যারা ভিডিওটা দেখাচ্ছি। আর যারা নতুন আছো তারা একটু চ্যানেল লাগে ইউটিউব থেকে দেখছো তো একটু সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখছো তো একটু ফলো করে দিবে। আর লাইক কমেন্ট শেয়ারটা তো অবশ্যই করবে, ভুলো না। আর চলো তোমরা ভিডিওটা বনে থাকো, শেষ তক দেখো, তাইলে তোমাদের আরো ভালো লাগবে আশা করি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনাল বন্ধুরা আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা গাড়িটা রাখলাম। আর এই সাইডে কুয়ারে দেখো সবাই জল নিচ্ছে। এখান থেকে আমরা জল নিয়ে বাবার মাথায় জল ঢালবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো জল নিয়ে হয়ে গেছে। আর ঠাকুর মশাই গেছে, এখন আমি পূজা করাচ্ছি। পূজা পয়সা এখানে করাই নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবো, ঠিক আছে। তো চলো আর ভিডিওটা যদি কোথাও কোনো ভুল টুটি হয়ে থাকে তো ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবে। আর কমেন্টে অতি অবশ্যই লিখবে, কেন কি পরে পরে ভিডিও বানাইতে আসছি যদি তো ভালো করে বানাবো ভিডিওটা। আর কমেন্টে একবার তোমরা হরর মহাদেব অতি অবশ্যই লিখবে। জয় বাবা চিড়কা ধাম গৌরীনাথ ধাম। তখন আমরা এখানের একটা পান্ডা পাইছি, মানে পুরোহিতকে এখানে পূজা পাশা করে চিড়কা মন্দিরে। তো কাকুর কাছ থেকে কিছু জানতে চাই মন্দিরের বিষয়ে। কাকু কিছু মন্দিরে নিয়ে বলবো। বাবা গৌরীনাথ ধামে অতি পরিচিত এই মন্দির, ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গৌরীনাথ ধাম। এখানে সদা সর্বদা হরগৌরী বিরাজমান করেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন পুজো দিতে। অতএব যে যা মনে আশা করে এখানে এসে যায়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান অবশ্যই তাদের মনোবাঞ্ছা পূরণ করেন। যদিও গ্রামে গঞ্জে এই মন্দিরটি অবস্থিত, তথাপি মন্দিরের জনপ্রিয়তা চরম শিখরে আছে। এবং এই বাবা গৌরীনাথ ধাম ভারতবর্ষের অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে ভক্তরা দেখছেন তো কত ভিড় আছে। এখানে সেই রকমের ব্যবস্থা আছে। আমরা প্রায় 300 পান্ডা আছি এবং এই মন্দির প্রায় 500 বছর পুরানো বিরাজমান করছেন এখানে। এখানে আগে একটা প্রচন্ড একটা জঙ্গল, ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গল থেকে বাবা গৌরীনাথ আপনি নিজের ভক্তের মাধ্যমে স্বপ্ন বিস্তার করে উনি নিজে প্রকট হয়েছেন। এখানে একটা আগে কামধেনু ছিল, সেই কামধেনুটা আর এদিকটা আছে একটা মা কালী ঠাকুরের মূর্তি। তো চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। মা কালীর মূর্তিটা আমাদের মানে চিড়কা ধামে কেমন আছে, কত সুন্দর। তো
তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে বড় এখানে মা কালীর মূর্তিটা দেখো কত সুন্দর আছে, দেখো মানে দেখলে মন ভরে যাবে মায়ের মূর্তিটা। তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে আছে শনি মহারাজের মূর্তি। আর এই সাইডে দেখো এখানে মা দুর্গার মানে মন্দির হয়েছে, এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলছে মনে হয়, দেখতে পাচ্ছ এখনো কমপ্লিট হয়নি। তো চলো তোমাদেরকে আরো বাকিটা দেখাচ্ছি আমি, ভিডিওটা শেষ থেকে দেখতে থাকো। তো বন্ধুরা সোমবারে ভিড়টা দেখো, পুরা ভিড় আছে আজকে। আমরা মন্দিরে পূজা পাশা হয়ে গেছে, বাইকটায় ঘুরছি দেখতে পাচ্ছ, আমি আর রানা ভাই আছি। তো সবাই একটু কমেন্টে হর হর মহাদেব লিখে দিবে, ঠিক আছে না? সবাই বলে দেবে আমাদের পূজা করা এখন হয়ে গেছে। তো আমাদের আর এখন দুজন আছে ঘর দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তোমার সঙ্গে দেখা হবে এটা নতুন ব্লগের